তুমি যদি আমাদের মায়া করো না, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা নষ্ট হয়ে যাব গিয়া। আদম আলাইহিস সালামের দুয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন কয়া গরে তোমার বিবিয়ে দোয়া করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়ারে আমি আল্লাহ কবুল হলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার দোয়ারে কবুল হলাম, খালি কবুল হলাম মানে আদম যে মাঠের মাঝে তুমি বইয়া দোয়া করছো ওই মাঠটারে আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের লাগি মাফির মাঠ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই মাঠের নাম কিটা? মাফির মাঠ। সুবহানাল্লাহ হয়ে যায়। কি মাঠ? মাফির মাঠ। রাসূলুল্লাহ যখন ইবলিসে আল্লাহর নবীর বিদায় হওয়ার সময় ইবলিসের মাঠের মাঝে গড়িয়া খালি গড়িয়া তুলির মাঝে আর দুই খালি সিটার পাতায় আর মুখে দুই সিটার জানি রাসূলুল্লাহ সিনিয়া ইবলিসের ডাক দেন, ও ইবলিস ভাই আসে দেখি, আমি দেখি তেল মাটির মাঝে গড়িয়া বালির মাঝে গড়িয়া রে আর বালি মুখ মুখ করে সিটারে কারণ কিটা? ইবলিসে হইল ইয়া রাসূলুল্লাহ ৬০-৭০ বছর গুনাহ বাড়াইতে এই বন্দারে বরবাদ হয়ে গেছে, এগুলো সবটার শরীর গুনাহগার নাপাক হয়ে গেছে। আল্লাহর বন্দা হজ হচ্ছে, আমি ওই কারণে করিয়া হজ হইয়া আল্লাহর মাঠে হইয়া যে সময় খালি হাত তোলা মারিয়া আল্লাহ দরবারে কান্না শুরু করছে, আমি দেখি আর আল্লাহ তার বন্দারে মাফ করে দিলেছে। ওই কারণে মাটির মাঝে করিয়া আর কি আমার জীবনটা নষ্ট হইল, সারাটা জীবন তার তোলে কাটাইলাম, আর এই নয় খালি হাত তোলার লগে লগে আল্লাহ তারে মাফ করে দিলেছে। ওই দুঃখে আমি বালুর মাঝে করিয়া আর আমি খান দিয়া সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর ময়দানের দুয়ারে কাঠ সাথ হইয়া ইনো আসির দুই জনের দোয়া আর ইনো আল্লাহ রাব্বুল আলামিন এক বছর বানাইয়া ইকাইয়া দিলা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নফসের উপরে অত্যাচার করছি, ওই নাফসি যুলমান কাসীরা, বেশি বেশি হয়ে অত্যাচার করছি। ওলা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি যদি মাফ করো না আর মাফ করলে ওলা কেউ নাই। আল্লাহ তোমার কাছে চাইয়া মাফ করে দাও, তুমি আমাদের মায়া করো, তুমি আমাদের রহম করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়েন তওবা করিয়া ডাইন দিকে যে সময় বন্দায় সালাম ফিরায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্দার সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এক তো হইল আমার বন্দা নামাজ হইয়া, আর হইল সবর হইয়া। যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে তারে সাহায্য হানি করি না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ আমার বন্দার সবর করনেওয়ালার দলে আমি আল্লাহ তার লগে শরীক হই যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মিসাল দেই তো পুরাপুরি বুঝাইব, দোয়া করিয়া কিলা কবুল হয়। রাসূলুল্লাহ দুঃখা দিয়া কয়েক বেঈমান কাফির হইয়া আল্লাহর হাবিবের হইয়া রাসূলুল্লাহ আমরা নতুন মুসলমান হয়েছি, আমরা কয়েকজন কারি সাহেব দেন, কারি সাহেব রাসূলুল্লাহ কয়েকজন কারি সাহেব দিলা, 7 জন কারি দিলা, কয়েকজন লাগি সাহাবায়ে কেরামদের পড়াইতা ও 7 জন কারি দিলা। এটা কাফির হলে তারা নিয়ত বলা হয়। রাসূলুল্লাহ পরিচয় কারি সাহেব দেওয়ার লাগিয়া, কিন্তু এটা আইসে রাসূলুল্লাহ এরারে গিয়া কত মারিল এটা কেন করছে দেবতা, এটা নিয়ত বলা। কত আইবার সময় ওর কসবার কুনার অনব কাবির ওপর চিল্লার জীবাত পাইয়া রাখি বিষয় আমরা ও হতে লইয়া যাই, তোমরা চিল্লার মাঝখানো আওয়াজ লগে লগে তোমরা চিল্লা থেকে বাড়িয়া উইধারে সেটাইয়া হারিয়ে লিখতে বুঝলি ওটা, এটা নিয়ত বলা। রাসূলুল্লাহ স্মরণ বিশ্বাসে 7 জন তাই দিলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 জন কারী তার লগে
হাজার কোটি টাকা। আপনারা দেখছেন হাসিয়া বলে তারা আনা দায় ভালো হয়নি, এদের খেলাটা রেখে থিওরি আছে, রেলটানোর লোকেও তলোয়ার লোকে লইয়া ভালো দিচ্ছেন। যে সময় হালি চিল্লার সিফাত গেছেন ওই সময় কাজী যখন বাড়িয়েছেন এনতান্তে হামলা করার লাগে সাহাবায়ে কেরামে দেখছেন ইটার চন্দন থেকে বাঁচবার কোন পথ নাই, গেছে ওইটাই টুকা দিয়ে আনছেন, তো এটা মারিয়া পড়া। এরাও তলোয়ার চালাইছেন, তলোয়ার চালাইছেন, এরাও তলোয়ার চালাইছেন, 5 জন শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। 2 জনকে তারা পান দিয়া না মারিয়া লইয়া গেল, একজনকে এক কারণ, অন্যজনকে এক কারণ। তারা লোকে লোকে বইয়া কোন আদালত বানাইয়া বললেন গায়ে কিতা বলে ফাঁসি দেওয়া হোক। কিতা ফাঁসি, ফাঁসি দিবার আগে মানুষের জিজ্ঞাসা দিচ্ছি, আমার দেশে আইন আছে, গোসল গোসল দেওয়াইয়া মেয়া সাহেব নিয়ে তওবা করেন না, গোসল করাইয়া তওবা করাইয়া আত্মীয় স্বজনকে আনি দেখায়, তো জিজ্ঞাই গাই সাহাবি বাবা তোমার তো ফাঁসি রায় হয়ে গেছে, তোমার জানে কিন্তু ঠানে জানে ঠানে আপনি আমি হইলাম মানে বউকু দেখতাম কুয়াকু দেখতাম নানি সাহাবিরা আপনি আমার গানের ঘর দেখতাম, আমার গানের ঘর সার কিতাব বলে তোমরা যদি আমাদের সুযোগ দেও আমার গান গানের ঘর আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার আল্লাহর কদম আমি যেন 2টা সিজদা করতাম পারি। সুবহানাল্লাহ। তারা বলল এটা আজান নামাজ বড় বাঙ্গাল সুটা মিলটা নাই, হজুর বানিয়ে দেও, হজুর বানিয়ে দিল। তারা গেটটা গিয়ে আমার আস্তুরা সাইয়া নিয়ে মুখটা দিলা মুসকা দিলা, যেগুলা পরিষ্কার ওগুলা করলা, এর বাদে বলা করি হজু হইয়া 2 রাকাত নামাজ পড়িছেন, জীবনের আখেরি নামাজ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মতে পালা করি হজু করলে সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহর উম্মত পালা উম্মতের গুনাহ তার কারণ নাই। নামাজের আগে খালি বুঝিয়ে কবিরা সগীরা দোটা মাফ। সুবহানাল্লাহ। যে সময় আল্লাহর বান্দা বিসমিল্লাহ বিসমিল্লাহ হইয়া ওযু করে, রাসূলুল্লাহ সহিহ হাদিস গুনাহ সগীরা গুনাহ ও জোর জোরাইয়া হুকনা কাসর হাতারা নাই জড়িয়া করে সুবহানাল্লাহ হয়। আর এর বাদে যে সময় তওবা হবে এই সময় গুনাহ কবিরা হইয়া ওই শরীর কালি পড়ে যায়। এই সাহাবিয়া বলা করে ওযু করছেন, জীবনের আখেরি ওযু করিয়া নামাজ লাগছেন, বাকি বাকি ফেরাত দিয়া 2 রাকাত নামাজ হইলা। ওই কারণে কাবির হলে করিব মৌত লাগে এটাই তোমার লম্বা হয়ে দিয়েছে নানি, এর লাগি বাকি বাকি ফেরাত দিয়া 2 রাকাত নামাজ হইলা। করিয়া নামাজের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের দরবার বাকি বাকি করিয়া 3টা সওয়াল আল্লাহ। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট 3টা দোয়া। সুবহানাল্লাহ। লম্বা চৌড়া দোয়া নাই, ছোট্ট ছোট্ট করে 2-3টা দোয়া আল্লাহ। পয়লা নম্বরে দোয়া হইল কি আল্লাহ এই জায়গা যেন আমি আসি, জায়গার নাম তো নেই, জানি না তোমার নবী কোন জায়গায়, আমার সিদ্ধান্ত হয়ে গেছে গিয়া কাফির হয়ে আমারে ভাসি দিয়ে দিব। আয় আল্লাহ আমি বড় পেও ছিলাম, আমার ডাইনে বলে সব দিকে খালি কাফির আর কাফির, তুমি আল্লাহর কাছে আমার জীবনের শেষ করিয়া হইল নবীজির দরবার নিয়া তোমার বিরিশটা দিয়ে আমার সালামটা পৌঁছাইয়া দে। সুবহানাল্লাহ। 2 নম্বরে ছোট্ট দোয়া টুকরা করিল কি আল্লাহ তোমার হাবিবের দরবার তোমার বিরিশটা দিয়ে আমার শাহাদাতের খবর পৌঁছাইয়া দেও। কোন নাম্বার দোয়া নিতা? 3 নম্বরে দোয়াটা বড় কঠিন। আয় আল্লাহ আমি আপনার দিন কাবির আসলাম, কিন্তু যেদিন তোমার হাবিবের আত্মীয় মুসলমান হয়ে গেছি এরপর থেকে আমার জানার মতো কাবিরের হাত আমার শরীরও লাগছে না। আমি যে সময় শহীদ হইনি মুখে আমি অসহায়,
আল্লাহ তোমার নবী আপনার যে শরীরের মাঝে রাখছে এই শরীরের মাঝে আমার মরার বাদে কাবির হাতটা যেন না লাগে, নবীর লাগাই আত্মার শরীরটা যেন আমার কবর হয়ে যায়, কাবির হাত না লাগে। সুবহানাল্লাহ, বড় কঠিন দোয়া। রাসূলুল্লাহ মদিনার মসজিদ খুতবা দিয়া সাহাবায়ে কেরামের সামনে ওই সময় আল্লাহর ভিড়টা গিয়া নবীর খানার মাঝে পৌঁছাইয়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মসজিদ আর তনেও আল্লাহর হুকুম এই মুহূর্ত শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুবাইয়ের সালাম হইয়া দিছেন, আমি দুবাইয়ের সালামটাও আপনার কানে পৌঁছাইয়া দিলাম। রাসূলুল্লাহ আজম হঠাৎ করে বলেন, ওয়ালাইকুমুস সালাম ইয়া হুবাই। খালি সালামের জবাব নাই রে ভাই, রহমাতুল্লিল আলামিনের চোখ থেকে চরচরে পানি পড়া শুরু হইছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মাযরুর হঠাৎ করে বলে সালামের জবাব দিয়া আর বলতে কি নবুয়তি চোখ দিয়া খালি চরচরে পানি পড়া শুরু হইছে। বুঝলাম না ব্যাপার। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমার ঘুমাবার তরে কাবির শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফিরিস্তা দিয়ে আমার ঘুমাবার শাহাদাতের খবর আর ঘুমাবার সালাম আনিয়ে আমার কানে পৌঁছাইয়া দিছ। সুবহানাল্লাহ, দোয়া কবুল হইছে নি? মাতনা হইছে আসলটা। আল্লাহ হাবিবের দুরূদ শরীফ পড়তে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মানুষের ফাঁসি দেওয়ার বাদে রক্ত শুকাই যায়, স্বাভাবিক। ফাঁসি দেওয়ার বাদে শরীরে খাসা রক্ত থাকে না। ফাঁসি দিচ্ছেন, ফাঁসি দেওয়ার সময় হইন মুক্তার হসিন মুখা। সুবহানাল্লাহ, মুমিনের মুখ কুম্বায় থাকে হসিন মুখা নানি। আল্লাহ হর মখলুকে আল্লাহর সিনে যদি আপনার গৃহপালিত কোন পশু, কোন গরুর ভালা কোন গরু যদি আরো মারা যায়, আরো যদি কোন বড় ভালা গরু মারা যায়, গদ্দায় করিয়া মারা গেছে কোন কারণ বশত, কিতাবের মাঝে লেখন গরুটা মরবার সময় শিখাইয়া তার মুখটারে টেবলা মুখা করে, মুখটারে তার মালিকের বাড়ি মুখা করে করিয়া বলে, মালিক তুমি আমারে মায়া করতায়, ও কারণে আমি আমার করিয়া মুখটা তোমার মালিকের বাড়ি মুখা বললাম। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ মুসলমান মরবার সময় মুসলমানের মুখ আল্লাহ বাড়ির মুখা নানি উত্তর মুখা মুখ দিলে বাড়ির মালিকের বাড়ির মুখ যায় নানি। এর লাগে বন্ধায় হয়ে আল্লাহ আমি মায়ের বাড়ি সারা জীবন হসিন মুখা মাথা দিয়ে উঠিছি, কিন্তু মরবার সময় উত্তর মুখা মাথা দিয়া মুখটা আল্লাহ তোমার করণ দিকে গিরাইয়া মরলাম। সুবহানাল্লাহ। হায়ওয়ানটা মরার সময় মালিকের বাড়ির দিকে মুখটা গিরাইয়া শিখাইয়া গিয়া মরত চায়। সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমাইবার মুখ কিবলা মুখা হাবিব মুখা দো মুখে মুখে মুসলমানের মরত আর হসিন মুখা মুখ যেমনে গুলাইয়া মুখা বসন হয়ে গিরাইয়া বাদানায় আয়নামা তুয়াল্লু বাসাম্মাল্লাহ তুই মুখা। সুবহানাল্লাহ। দেবায় মুখ দিলাম হাতানে আমার আল্লাহ গায়ে দিয়াছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমায় রাখি আল্লাহ তাআলা রসুলি গাছের মাঝে ঝুলায় খাসা ফুল ভরে। সুবহানাল্লাহ। আগে হয়েছি এর ফাঁসি দেওয়ার মাঝে রক্ত শুকাই যায়, আর ঘুমায় রাখি আল্লাহ তাআলা ঘুমায় রাখি আল্লাহ তাআলা
ফাঁসি দেওয়ার বাদে টপ করিয়া কাঁচা খুন করেন। আল্লাহ নবীর মনের মাঝে আইল কুবাইবের ফাঁসি দিলেইছেন, কিন্তু কুবাইবর চেহারা না দেখলে মনে মানেন না। ওলা মহিলার মাঝে আল্লাহ রসুলের ভয় খেয়ে আসরে আমার নামে হল কুবাইবে দেখতাম তোমরা কেউ আসনি। এটাই কই সাহস আছে, চতুর্দিকে কাবির হলে বেরিয়া বইছেন, সাহস নাই। রাসূলুল্লাহ ফরমায় হে আসো কুবাইবে আগে দেখাইতে সাহস নাই। আল্লাহ হাবিবে ফরমায় তুমি যাও তুমি দুইজন যাও গিয়া আমার কুবাইবে লইয়া আমি দেখতাম। হয়তো লাভ দিয়া উঠিছেন কোন থেকে উঠিয়া গুলার দিকে দুটিয়া গুলা ছাড়িছেন। সাহাবায়ে কেরামের পথ আগলাইয়া দমল যাইবায় কত সময় রাসূলুল্লাহ কইরা কেউ গেলে না। আর এখন তুমি দুইজন গলা দিলে কোন সাহসে হইয়া যাওয়া লাগবো। দুই সাহাবী হলেন এতক্ষণ আল্লাহ নবী আমভাবে হইছেন এর কারণে সাহস করছি না। এখন আল্লাহ নবী আমরা নাম ধরে ধরে ফাটাইয়া আপনার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনে নবীর কাছে বিরিয়া না হওয়া পর্যন্ত আমরা আজরাইল দিয়ে আল্লাহ হালাক করত না। ফাটাই রাখে নবী নানি নবী যখন নাম ধরে ফাটাইরা আমরা বিশ্বাস নবীরা তো বিরিয়া না হওয়া পর্যন্ত আল্লাহ আজরাইল দিয়ে হালাক করতে না। সুবহানাল্লাহ। দুইজন সাহাবীকে শোনেন গিয়া শোনেন খাবির হলে ভাড়া বুঝলেননি তোমার লাশ লটকায় আর চতুর্দিকে কাবির হলে বইয়া ভাড়া দিয়া এখনো হাত লাগছে না কোন কাবির শরীর। হযরতে হুমায়রা রাদিয়াল্লাহু আনহু লাশ মুসলমান দুইজন গেছেন গিয়া যখন কাবির হলে ভাড়া দিতে দিতে উপমা করতে করতে এটার সবুজ ঘুমাইছে, এটার বইয়া কথা বলে গেল উপরে থাকি লাশ তুলিয়া বস্তার মাঝে পড়ছেন, গড়িয়া গুড়ার দিকে তুলছেন। তুলিয়া তো সাহাবী যখন বাহানা দিছেন গুড়ার টাবর বাড়িয়ে এটার ঘুম ভাঙ্গি গেছে। সুবহানাল্লাহ। ঘুম ভাঙ্গি গেছে যখন তারা শত্রুরা বাড়িতে হয়ে ঘুরে দিয়া ফুটাতে লাশ নাই ওই গেল। তখন সে যখন দুই মুসলমানের লাশ লইয়া যাইয়া গিয়া সুবহানাল্লাহ। এখন তারা চিন্তার মাঝে বলছে এরাও তো সাবর নাই, আমার পয়সা দিয়া পাড়া দেন, আমরা চাকরিও যাইব পয়সাও যাইব খুনও হইব। তারা গুড়া শুকাইছে, দুই মুসলমানের ঘর হইয়া গুড়া শুকাইছে। এই দুই মুসলমানের চিন্তা হলেন আমরা মাত্র দুইজন মানুষ আর এরার সংখ্যা বেশি। এরা যদি আমরা রেলা খাওয়া করে আর তৈরি লাগছে আমরাও ক্ষতি করে দিতে পারে। অতএব আমরা এক কাম করি কুবাইব লাশ মাটিত রাখি আমরা আমার নাম বসাই যাই। সুবহানাল্লাহ। ওই যে বুড়া বেটির তো আমাইছি লইয়া নাতি মরিতে এত বড় শান্তি ছিল। আমার নাতি তো নিও না, আমার এনেও নাতি নিও না। উন্দুর মারবার লাগি আপনার কিতা লাউ মাঝে দিয়া কইসলার উন্দুর হামাইছে লাউ তার হামাই আলি লাড়ে গেড় 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 কাটে ফুগুলিয়ে বই কাজি কুটার নাই ও কুটা বুঝছেন না বুঝছেন ও কুটা এটা আমি বলতাম যে আমরা বলে দিচ্ছি আল্লাহ কিনা উন্দুর উন্দুর আজরাইলি করে প্রায় হকুটা এইটাকে আমরা দান বাসাই বাবা উপায় করতাম মরি গেছেন গিয়া তারা তাও লাশ মাটির তৈয়া দৌড় দিছেন। কাবির হলে এখন আইসে, এখন আপনারা সামনে বিচার এই বস্তার মাঝে লাশ এখন দৌড় করে না করতো না আর কি করিয়া করতো নানি আর দোয়াও নানি দোয়া তো ইলা নাই। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু 3 নম্বর দোয়া আল্লাহর কাছে আমানত কিনা আমানত নাই আমানত। যে সময় কাবির বল সামনে আইছে লাশ তৈরি এইটা আমার আল্লাহ রব্বুল আলামিন মাঝে
আমার ভিতরে ঢুকিয়া তুমি মিলিয়ে যাও। জমিনে পা দিয়া ডুবাইবে, কান মারিয়া পিঠে ঢুকাইয়া জমিন সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ উলামায়ে কেরামে আরো নাম বলি উলাম জমিনে গিরি রয়েছে। ওটা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরা। যারা বেশি নামাজ পড়তে এরা সব সময় বেশি ভরিকা। আমার নবী সারাদিন নামাজ ভরিকা, সারা রাত নামাজ ভরিকা। সুবহানাল্লাহ। সারা রাত, সারা রাত। একজন মানুষের ঘুম আসেনি, বিবি আছে, খাওয়া দাওয়া আছে, পরিবার পরিজন দেখশুন আছে, কিন্তু নবী কি সারা রাত নামাজ ভরিকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দেখে হইয়া গেল, নবী কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস আও মিনহু কালিলা। নবী সারা রাত একটা নামাজ নাই, কিছু ঘুমাইও, কিছু উঠিয়া, কিছু হইও। আমি আল্লাহ তোমার এই সারা রাত নামাজে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাপসন্দ হইয়া তোমারে হইয়া তুমি কিছু ঘুমাইও, কিছু আল্লাহ নামাজ হইও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী দিলেই করে বা আল্লাহ হুজুর যত দোয়া করলাম কবুল হইল না, কেন হইল? নামাজ নাই, সবর নাই, দুইটা হইয়া সাহায্য করতে হইছেন আল্লাহ জানে। হবে না বিসসাবরি ওয়াস-সালাহ। তোমরা দুই হাত করিয়া আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করবো। আর আমি সাহায্য করতে নাই, আমি আল্লাহ তোমার সাথী হয়ে দিব। সুবহানাল্লাহ। এখন নামাজ না করিয়া যদি তুমি আগে আল্লাহ দেও দেও, আমি বিশাল নেই প্রায় সময় মুহাদ্দিস সাহেব তার বাড়ির মাঝে এক সাপে এক পেটারে আসছে 250 টাকা 300 টাকা রুজে। আমরা মুহাদ্দিস সাহেব জানাত করবেন ও ভাই 300 টাকা এক কামলা। ওই দুই নামাজ ও আলু কিনতে পানি দিবে আর বেড় দিবে। আলু কিনতে আছে ওখানটাই বাসা দিয়া বেড় দিবে আর পানি দিবে, তোরে 300 টাকা দিয়ালে দিব নানি। আর আরো করে হইয়া তোর হুড়ি হুড়ি আল্লাহ আছে যে বলি সাহায্য হল নানি। বিগত আগতে আমার ভাইবে কত ভাইব দিয়ালে 300। আমি ওই 300 আমার হইয়া আর পুলিশ দিয়া জোয়ার করানি কারো কিনা বললো সাহায্য করবো। বিয়ালে বিয়ানি বাজার থেকে গিয়া যখন আপনার সিলিপ করিয়া সুন্দর করে হাত আলু তো ভালো দিছে না, বেড়ও দিছে না। রাজা পার হইয়া পেহাগুন দিলাম, এটা বুঝল মাতরা পেহা দিবানি এটা বলবা না হলে চোরা লাগবে নানি চোরা লাগবে। তুই আমার কাছে সাহায্য চা, নামাজ হইয়া সবর হইয়া জেলা আলু পিঠটা পানি না দিলে বেড় না দিলে তারে পেহা দিতা নাই। এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নামাজ না হইয়া সাহায্য চাইলে আমি আল্লাহ সাহায্য দিতাম না। সবচেয়ে বড় ইবাদত নামাজ। নামাজ তুইয়া কেউ করেন না কেন আর হুজুর আর হুজুর হইবা সালাম সালাম। নামাজ ছাড়া কোন ইবাদত আসমানে যায় না। হুজুর নেই কোন ইবাদত জীবন্ত থাকে। নামাজ ধরার লোকে গিয়ে আমার সেই বকিল লাগাই জয়েন্ট হয়। সুবহানাল্লাহ। সেই বকিল লাগাই মাঝে জয়েন্ট হয়। একজন মানুষের মুসলমান সিদ্ধ হইলে পয়লা নম্বর পরিচয় হইল আল্লাহু আকবার। ঠিক না ঠিক না? আমার কথা না রাসূলুল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর হাবিবে নামাজ লম্বা লম্বা নামাজ পড়িতা এর মানে জমাতে না একলা নানি রাত গিয়া যে সময় সারা রাত তোমাদের মাঝে কাটাইতা মা এসে ফরমাইন রাদিয়াল্লাহু আনহা। মা এসে ফরমাইন আমার বাড়ির রাত আল্লাহ নবী আমার ঘর আমার বাসাও, আল্লাহ নবী আমার ঘর বাড়ির রাত। আমি ঘুমাই গেছি, বাচ্চা মানুষ তো একার বয়স কম জানি
আমি বাচ্চা মানুষ ঘুমাই গেছি গিয়া ঘুম থেকে উঠিয়া গেছি আমার পেটে আল্লাহ নবী নাই বলতে চাই রাইত হইয়া ঘুমাইলাম স্বামীর আর উঠিয়া দেখি নাই চিন্তা আরম্ভ হয়ে গেল আমি বানাইলাম বিবি হলো রুমো গেলাম এটা তো খাবার বললাম দরজা বুঝিল আমরা দেশের বর্তা হইল জানি ওই জাতীয় বর্তা হলাই হলাইয়া দেখলাম কোন বিবির ধরনী গেছেন গিয়া দেখি নাই এরপরে আমার চিন্তা হয়ে গেল মনে হয় আল্লাহ নবী পদায় হাজতর লাগি বাড়িটা কোন কাবিরে নিয়ে মারি দিয়েছে গেলাম জন্য তোর কপির মাঝে 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 দেখতে আল্লাহ নবী আহ্বানও গিয়া দেখি নবী নাই আমি এসে ঠান্ডা শুরু করলাম নবী হারাই আমরা টিকা হঠাৎ করে আমার মনে হইল একটু মসজিদের দরকার দেখি না এখানে মসজিদের ঘর গিয়া দেখি অন্ধকারের মাঝে একজন মানুষ সূর্যার মাঝে সুবহানাল্লাহ চিনলাম মাঠে আর বাড়িয়ে দেখি যাই সূর্যার মাঝে তো আল্লাহর হাবিব সুবহানাল্লাহ আমি এসে আল্লাহর হাবিবের দ্বারে গিয়া বইলাম বইতে 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 আমি আয়েশা হেরান হয়ে গেলাম কিন্তু নবীজি তো সূর্যা থেকে মাথা উঠাই না সুবহানাল্লাহ কত লম্বা সূর্যা বুঝুন আমি আয়েশা বইতে বইতে পরিশান হয়ে গেলাম নবী তো সূর্যা থেকে মাথা উঠাই না আমি দোহাই গেলাম আমি আল্লাহ নবীর ফর্মুলার মাঝে এবার সাও এইভাবে আমি আঙ্গুল দিয়ে আল্লাহ নবীর ফর্মুলার মাঝে লাগিলাম নবী আসেন নিরালা মারা গেলাম নবী দিয়ে বুঝতে পারছেন আয়েশা বেড়াই গেছেন নবী দিয়ে ভালো লাগিয়ে বুঝাইতে চাইলে আয়েশা রে কাপড়াইয়া না আমি মরছি না আমি আমার আল্লাহ পুত্র কত আমার তো ভালো লাগাই দিছি সুবহানাল্লাহ আল্লাহ নবীর লম্বা নামাজ ঘটনা গুনাহ করে মনাসি এর মনও নাই এর শেরও নাই আল্লাহ নবী বিলকুল মাসুম বিলকুল নিষ্পাপ হোগা সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে নিষ্পাপ দেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে আখাই দিবা হে তোরাই দিবা হে দিবা কিয়া ওটা ধারণা আছে না রে কসম ইল্লা বিইذনিহি আমার আল্লাহ পারমিশন না দিলে কেউ কেবলে নেওয়া সম্ভব হবে না কোরআন শরীফে আমার কথা আয়াত কুরসি নাই ইল্লা বিইذনিহি আছে না আমি আল্লাহ যারে পারমিশন দিব সে ভালো হয়ে সালাতুল প্রার্থনায় ওই হাবিবে কোরআন যদি আমল দাওয়াতে 10 জন নিব সুবহানাল্লাহ বিতালায় কজন নিব 10 জন নিব যদি আমল তারে হালাল রে হালাল হয় হারাম রে হারামা হারামাহু হালালা হালালাহু আল্লাহ হালালাহু হারামা হারামাহু যদি হালাল রে হালাল মনে করে হারাম রে হারাম মনে করে সে দিব কজন জানিয়া আর আমল যত বেশি হইব অত বেশি জানিয়া নিতে পারবো সুবহানাল্লাহ হয় আরো খানা আছে ওয়ামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা তোমার আমল যেগুলা করতে তুমি আল্লাহর কাছে কবুল হইছে নবীর মন্ত্র চলার সময় নামাজের দিকে আইব রোজার দিকে আইব তিলাওয়াতের দিকে হজের দিকে যাকাতের দিকে ওবাই দিয়া তাসবিহ ওবাই গেলে বলবো হবাই যাও মিয়া ওবাই গেলে বলবো হবাই যাও হবাই গেলে বলবো হবাই যাও হবাই গেলে বলবো হবাই যাও এখন বলবো আল্লাহ তোমার বন্দার যেবার যাই না একবার গেলে নামাজ ধরা হয় একবার রোজা একবার হজ একবার যাকাত একবার কুরআন একবার তিলাওয়াত আল্লাহ না আল্লাহ বলতো বুঝছো না দি বাপ কিটা আমাকে না জানে বাপ বুঝছো না ইনো গিয়ে নাম ওই করে আইও ওটা সুবহানাল্লাহ নিজের আমল ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ইবু বাকি আল্লাহ আরমান কোরআন শরীফ হয়ে তুমি যদি আটকি যাও মিয়া তাহলে তোমার রক্ষা হবে আল্লাহ সেই দিন ভাজন মানুষের নাম ধরিয়া কোরআন শরীফ আল্লাহ বলছেন কয়জন মানুষ যদি হয় হলো ভাজন একজন হইলে ভাইরা তোমার ভাই নানি তোমার ভাই তোমার সঙ্গে ভোপালা শুরু করছেন বাইরে তুমি আমেরিকা পাঠাইছো বাইরে লন্ডন পাঠাইছো
বাইরে তুমি উড়ো লইছ, পাগল লইছ, বাইরে পেশাব পায়খানা করছে, বাইরে পলা পলা বউ বিয়া দিছ, বাইরে পড়াই ঘুরাইয়া ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইছ। আজ ও বাইরে গিয়া যদি হো ভাই একটা নেকির লাগি রাখি গেছি আমারে দুয়া সাহায্য করো ভাইয়া বলবো তোমার সিনিয়র না, তুমি আমার কি অন্তর বাড়ি হইয়া বাগিব এটা দিব। 2 নম্বরে মার গেছে, মাগো ভাইয়ে দিল না রে ভাই, নারী শিরাকন তুমি আমার, আমি তোমার নারী শিরাকন, তুমি আমারে দোয়া সাহায্য করো। মায়া বন্ধুর কি অন্তর গুলা সিনিনা করে মা বাগিব ইয়া বলবো বাবা বাইরে গেলাম, ভাইও দিল না, মায়া দিল না, তুমি একদম মেহরবানি করো ভাই, তোমারে আমার হুয়াই তাদের সিনিয়র না, যাও হয়তো দায়িত্ব নিয়ে আরুন নেশার গেছে তিনজনই বউ তার কারণে মা থাকি আগলিছ, ভাই থাকি আগলিছ, চুরি করিয়া টেকা রুজি করিয়া বউ নামে অ্যাকাউন্ট থইছ, এটা মাতো না। আর বউ নেকলেস বানাইয়ে দিছ আর বইছ বউ কৈস্তর পাইয়ে দিছে দুবাই থেকে 8 টাকা 9 টাকা নাই ভাই ইন্টারনেট দোকান লাগে হইছে দুবাই তার পাইয়ে তোর পাইয়ে দিছে 7 তোলা নেকলেস রাস্তা বুক পার করিয়া পাওয়া। আর আল্লাহ বউটাকে লাগে গেল করবা বাবাইয়া ভয় আমার বিয়ে ঘটিয়ে হবে আমার পায় আইজনি মাদনা বিপদ করলাম, তুমি আমার তোরা সাহায্য করো, তোমার চিনি না। এখন দুয়ারে গিয়া ওই বাবারে তোরে বলাইলাম, শুনাইলাম, এই বললাম সেই বললাম, তুই তোরা সাহায্য হওয়ার তোমার, তুমি আমার বাবা নাই পাকে ইনের হয়েছে আমার কথা না আল্লাহর কথা। পাঁচজন মানুষ হয়ে গেছে, আপনার কেউ আসেনি, মায়ের চেয়ে আপন, মার চেয়ে আপন, বাবার চেয়ে আপন, এখন আছেন হো ঘুরাঘুরি লোকে বেজুর করে যাবো তো বুঝলিনের কথা হইয়ে গেলে রান দোকান খাওয়াই। ও ভাই এমনি নাই গো, এখান তামান হিসাবে আর এখান ঘুরিয়ে মায়া করার লাগি আরো খান দেই ও মায়া করলাম। তারপর তারিখ করলাম নাকি ঘুরিয়ে বাবা তারিখ এমনি নাই হয় কিচ্ছু তো বই নাই আর লাগি তারিখ করলাম, চূড়া হইলে তারিখ করলাম বুঝলাম না। বিয়া হইয়া মা বুড়া বেটি আর হরির নাম হয়েছে আম্মু। আম্মু হইলে আম্মু খুঁজে তো আম্মু না বুঝে না, হরিটা শ্রদ্ধা করতে না, যেগুলো করতো না এগুলি আসল না, কিন্তু মার তুমি তিরস্কার হইয়া হৃদয় যদি হও আম্মু জানি আর বুড়া বেটির সকল মানি হরি যাই গিয়া গেলে আম্মু খাবারই দিবা বুঝছো। রাসূলুল্লাহ ফরমায় তোমার মায়ের মুখ পেয়েছে তুমি যদি একবার তুমি মনহান খুশ করিলাও আমার আল্লাহ রব্বুল আলামিন ততবার পড়ার পরে ফল হয়ে যায়। আর আল্লাহর বন্দারে বুড়া বেটি মুখ গায়ে বলা হয়ে চাইলেও আমি আল্লাহ রব্বুল আলামিন এই সবগুলা তোমার কোরবানি দিয়া নবল মক্কুল হজর সওয়াব আমি দিয়া দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে হইলে তো আমার পাই নাই দেব হাদিস শরীফ আইছে মায়ের পেশানির মাঝে সুমু দিলে জাহান্নামের পাকিস্তান হয়। সুবহানাল্লাহ বলি আমাকে আমার মাই নাই দেব তোমার এই সুমু দেই দিয়া দেব না, তাও ওটা লাগে যাব। মার গেছে গেলাম, বাবুর গেছে গেলাম, বাড়ি গেছে গেলাম, আমার সাহায্য করলো না। সুবহানাল্লাহ সেই দিন মুসিবতের সময় একজন আছে সাহায্য করলেন
নাম হইল আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী আপনাদের সাহায্য না করা পর্যন্ত, উম্মতকে কামিয়াতে একটু না নেওয়া পর্যন্ত আল্লাহর হাবিবের জন্য তো কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ। নফসি নফসি রুহে মাশর কাতে হোঙ্গে হর নবী, নফসি নফসি রুহে মাশর কাতে হোঙ্গে হর নবী, उम्मती उम्मती का कर दिएंगे रहमतल लिल आलमीन। সবাই সময় হইলা নফসি নফসি নবী হলে সেই দিন একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন উম্মতি উম্মতি হইয়া ওইভাবে দৌড়াইতে থাকবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন হয় নবী আর দৌড়াইও না, আমার শরম লাগে গিয়া, আমার দুঃখ লাগে, তুমি কওম কামে মাহমুদ খবর লাগে গিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কই ভাই কুরআন শরীফ ওয়াদা দিছি দুনিয়ায় তো রাসাও ভাইয়া আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় কামে মাহমুদ মাথা লাগে গিয়া এমন ভাষা আমার কি সময় মুখ বায়ার লাইকে দিব, জীবনে এটা ভাষা আইছে না। আল্লাহ তৌহিদের কথা হইতে 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 এমন ভাবে দোয়া শুরু করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বতে বাইত করে হইল নবীর বা ও নবী উঠাও তোমার কথা, এখন যা হইবে আমি আল্লাহ তা শুনবো। সুবহানাল্লাহ। মানুষ তো দূর হতা রাসূলুল্লাহর মুহাব্বতে সবে কান্দিছে দুনিয়ায় কাঁদতে সময়। আল্লাহর হাবিব মদিনার যে সময় মসজিদে নববীর আপনার খাজুরের সাত, খাজুরের বেড়, খাজুরের কুঠা, আল্লাহ নবী কুঠার মাঝে ভিড় লাগাইয়া খুতবা দিতা, আর বেটাইয়া হইল হুজুর একটা মিম্বর বানাইয়া দিতা, আমার মনিবাই বানাইছেন যদি ইজাজত দেয় ফেরানো। আল্লাহর হাবিব মিম্বরে যে সময় বইছেন বয়ান আহমদ হইয়া যে সময় খুতবা আরম্ভ হয়, সাহাবায়ে কেরাম সামনে চতুর্দিক থেকে খালি শোনা যায় সবর খানোয়ায়, যেমন মানুষের খান্দল হয় খান দিতে আছে। সুবহানাল্লাহ। শৈল ভয়েছে দেখা যায়, কান্দেওয়ালা দেখা যায় না, কিন্তু মানুষের খান্দল। আল্লাহ হাবিব দরবার আমরা বলিতে হয় ফিরির মাঝে যে কুঠা, যেটার মাঝে এনান দিয়ে আমি খুতবা দিতাম, ওই খুতবার কুঠায় কান্দে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুঠার মাঝে আজকে আমার কুঠারে তুমি তো খাজুরের মরা গাছের টুকরা, তুমি খান্দো ওখানে খাজুরের গাছের অভাবে আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়ে দিলেন। খাজুরের গাছের টুকরা গাছিয়া হইয়া রাসূলুল্লাহ আপনার ভিত মুবারক লাগাইয়া আমার এজান দিয়া খুতবা দিতে আমি বড় ভালো লাগতো। আজ আমার ভিত আমার আপনার ভিত থেকে আমি বঞ্চিত হয়ে গেছি গিয়া, ওই বঞ্চিতর মহব্বতে আমি খান দিয়া। সুবহানাল্লাহ। মরা খাজুরের কুটায় যদি আল্লাহর হাবিবের মহব্বতে খান দিয়ে থাকে, তৈরি আজকে মুসলমানের বাচ্চা নবীর উড়ে বদনাম যে নবীর চরিত্র লাগাতে নবীরে পাপ হয়, ঠিক না ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ব্যাপারে দুশমনী হয়ে আল্লাহর হাবিবের চরিত্র জানাতে আল্লাহ জানিয়ে রাখছে রে ভাই, কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ঠিক না ঠিক না? নবীর সুপারিশ লাগবো। নবীর সুপারিশ যদি লাগে তাহলে নবীর লোকের দুনিয়ায় খাজুয়ে লাভ আসেনি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আই ভাইতাম নাই, এক সময় ভাইতাম মদিনা তৈবা আপনার নানি, আরে এখন নববে আসল আল্লাহ নবী আসেন সালাম দিলে রাসূলুল্লাহ হুনয় হোক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহেব ফরমায় কিন্তু কি বিরিক্তায় বানাইলা হিনরিয়া সালাম দিলে কানে হুনিয়া সালামের জবাব দেই। সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহর মহব্বতের জিনিসের লগে যদি ভালোবাসা থাকে, আল্লাহর হাবিবের সুন্নাত লগে ভালোবাসা থাকে, আল্লাহর হাবিবের মানুষের লগে ভালোবাসা থাকে, আল্লাহর হাবিবের জিনিসের লগে ভালোবাসা থাকে, তাইলে আল্লাহর হাবিবের মায়া ভাইবনি না ভাইতাম নাই, ভাই মুখে মায়া দিব আল্লাহ দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে উম্মত বড় পয়লওয়ান, খুব পয়লওয়ান। একজন বাদশাহ গেছে, দুর্বল বেটাই গিয়া হইল বাদশাহ, তোমার পয়লওয়ানের সঙ্গে আমি যুদ্ধ করতাম। বেটা টিকা যুদ্ধ করবে, বুঝিলে ভরে দিবি, ওইটা তো বাদে জোর ভরিটা লড়াই আগে না বাদে, না
দুর্বলীটা লড়াই সময়, যে সময়ে হওয়া গেল, এলান করা গেল, ঘোষণা করা গেল রাষ্ট্রীয় পয়লওয়ানের সঙ্গে অমুক বেটায় যুদ্ধ করবো, বেটাই তো ভাঙ্গি উঠি, কেউ উঠি বুঝলেনি ভাঙ্গি উঠি, হ্যাঁ বাইপাস কত বলা নাই ঢুকেলিয়া ভাঙ্গি উঠি, ভাঙ্গি উঠি। মানুষ বেশি, আই ময়দানে মানুষ বেশি, এই দিকটা কি ওই ভাঙ্গি হুটকি বেটা গেছে, আর এই দিকটা কি পয়লা যুদ্ধ লাগি নেই তো ওই সময় ওই কমজোর বেটা এটা কিয়া হয় ভাই, যুদ্ধ বাজে হয় ভাই, তোরা খান খান একবার তাওয়াল মুখ দেও, সুবহানাল্লাহ, ওটা যুদ্ধ নি খান মুখ দেও দেওয়া হয় খাই যায়, খান মুখে দেওয়ার বাদে তোমার লোকে ভাবতাম না, আমার জানি আমি জানি, তুমি যদি পাগল দেবে ফু দেও তৈরি আমি উড়িয়ে দিই মরিয়া, আমি ঋণগ্রস্ত হইয়া এমন ভাবে আমি জর্জরিত হয়েছি, আমার আর বাঁচার কোন পথ নাই, আমি বাধ্য হইয়া তোমার লোকে যুদ্ধ করতাম হইয়াছি, তোমার একটা কথা ভুলাইতাম সেইয়া রে ভাই, আমার তুমি যদি মায়া হো, আমি আল্লাহর হবিবর বংশের একজন কমজোর মালিক, সুবহানাল্লাহ, তুমি যদি আজকে হারিয়ে আমারে দিদা হইয়া দিলাও, আল্লাহর হবিব তোমার উপরে, আল্লাহ তোমার উপরে খুশি করিয়ে দিলেই বা, সুবহানাল্লাহ। হওয়ার লগে লগে কল্যাণ মাঝে গিয়া চাপ হইল, সে জীবনে বহুত রুজি করলাম, কিন্তু আল্লাহর হবিবর পরিচয় দিয়া আমার কাছে বেটাটা এখন আমি আল্লাহর হবিবর, আমার ঠান্ডা ভালো মানুষ, যুদ্ধ যদি আনি যাই তৈলে এমন কিচ্ছু নাই, তোলে ভরে গেছে, তোলে ভরে গেছে, তোলে ভরে গেছে, একবার দুইবার তিনবার, সুবহানাল্লাহ। এরপরে যে সময় যুদ্ধ শেষ হয়ে গেল, গিয়া বড় পুরস্কার লইয়া ওই বেটা রওনা দিছে, আর জনায় পদ্মাদি তাই পয়লা বর্ষা তাই আরিয়া আমার বেই লইয়া গেছে, শয়তানের আয় কইতে আসো, জনায় তুমি তো আল্লাহর হবিবর মহব্বতে মায়া হইয়া তুমি দিছ ঠিক, কিন্তু পরীক্ষা করতেনি বেটা রাসূলুল্লাহর খানদানুল্লাহ খানদানুল্লাহ পরীক্ষা করতো না, দিছে আরিয়া তোমার চিন্তা করতে করতে হয় আমি পরীক্ষা করি আর না করি, আমি তো রাসূলুল্লাহর খানদান বিশ্বাস হইয়া দিছি, সুবহানাল্লাহ। আমি গুমরান লাগছে তখন যখন আল্লাহর হবিবের স্বপ্নে দেখো, সুবহানাল্লাহ, আল্লাহর হবিবের হইতে আসেন, তোমার জনকে তুমি আজকে হারাইয়া নবীর খানদানকে তুমি ইজ্জত দিছ, আমি তোমার সুসংবাদ দিয়া আল্লাহর হবিবে তোমার কইয়ার আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার আউলিয়া কেরামর দপ্তর নাম লিখে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন নবী মদিনা তৈবা, আল্লাহ নবীর সুন্নাত, আল্লাহ নবীর মহব্বত, আল্লাহর কুরআন দিয়ে গেছে। 50 বছর পূর্তি উপলক্ষে আমার একজন ভাই আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনকে বড় উর্বর করছে, আল্লাহ আমার একজন ভাই আমার কিছু মাঝে 50 বছর পূর্তি